বিপদের পর মহাবিপদ। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এবং নদিয়া সংলগ্ন জেলায় একটু জল বৃষ্টি হতে পারে। বাকি চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি নদিয়া সংলগ্ন জেলায় বিশেষ করে দেখুন যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং বনগাঁ এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে দেখি যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মন্তেশ্বর, বিশেষ করে মন্তেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভাতার, বর্ধমান, মেমারি, খণ্ডঘোষ, গলসি, পাত্রসাহের এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া সংলগ্ন জেলায় একটু জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কাটোয়া যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়গাছা, চাপড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানের যে পাশাপাশি জায়গাগুলি রয়েছে যেমন বোলপুর, ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। সোনামুখী এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কাকসা, বরজোড়া, বেলাতর, সোনামুখী এইখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন বর্ধমানের যে গলসি সংলগ্ন জায়গা আছে দেখুন যদি দেখি দেখুন দেখতে পাচ্ছি যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি এই সংলগ্ন জেলায় একটু জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া এই সংলগ্ন জেলায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি যে পশ্চিম বর্ধমানে বিশেষ করে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জেলায় জল বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোথায় কোথায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। উকড়া, রানীগঞ্জ এদিকে দেখুন আসানসোল, কুলটি, নিরসো এবং চিত্তরঞ্জন এই সমস্ত জেলায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি পুরুলিয়া যদি দেখি দেখুন পুরুলিয়া এদিকে হুড়া, রঘুনাথপুর এখানে কিন্তু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন মঙ্গলওয়ালাপুর এবং চাঁদনা, কাশীপুর, পাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর এবং দেখুন কিছুটা সালতোরার দিকে বৃষ্টি হতে পারে। এবং রঘুনাথপুর, পাড়া, কাশীপুর এখানে মোটামুটি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া এবং সিন্দ্রি এই সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে। তবে জয়পুরের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খাদড়া সংলগ্ন জেলায় কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন খাদড়ার যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা এখানে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি রতনপুর, ইন্দোপুর, হাতিরামপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাগমন্ডি, বলরামপুর, শুকলারা, বড়বাজার, সিন্দ্রি, কেন্দা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রায়পুর, রানীবাঁধ, বন্দুয়া, বিদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে চন্দ্রকোনা, গোয়ালতর এই সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন আরামবাগের দিকেও বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকছে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এই সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘাটাল, খানাকুল, জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বালিচক এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তমলুকের যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে একটু জলে বৃষ্টি হতে পারে। মহিষদল, শ্যামপুর, তমলুক, ময়না এই সমস্ত জায়গায় একটু জলে বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, ময়না এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা এই সমস্ত জেলায় খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 19 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দীঘার যে লাগোয়া জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাঁতন, মোহনপুর, এগরা, বাতাগাঁও, জলেশ্বর এই সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি এই যে
দেখুন দক্ষিণ 24 পরগনা লাগোয়া জায়গাগুলি রয়েছে খাজুরি, কাকদ্বীপ, নামখানা, প্রাসেরগঞ্জ এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনা হলদিবাড়িতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন উপরের দিকে জায়গা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। গোসাবার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমাদের দিকে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং সকালের দিকে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। যদি দেখি দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি তমলুক, মহিষাদল, ময়না, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হলদিয়ার যে দেখুন এই যে লাগোয়া জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দুর্গাচক, বর্জলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন উপরের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে নিচ্ছি দেখুন কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু জোয়ালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে জংলাপাড়া, খানাকুল, ঘাটাল এবং আমতা এই সংলগ্ন জায়গায় একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের জায়গায় বৃষ্টি হতে পারে গোয়ালতর, চন্দ্রকোনা এদিকে দেখুন কিছুটা বাঁকুড়া সংলগ্ন বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলির আরামবাগ এবং পুরুলিয়ার খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বর্ধমানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুরে সেই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বেলাতর, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, ইন্দোপুর এবং কাকসা, সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখে নিচ্ছি। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে পাচ্ছি মূলত পশ্চিম দিকে দেখুন বেশ জোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি মেঘলাকার সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক জোয়ালো বৃষ্টি যদি দেখি হতে পারে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সংলগ্ন জায়গায় তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারত থেকে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, সোনামুখী, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংলা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন পাকদা, বিদরা, বন্দুয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পুরুলিয়ার যে দেখুন জায়গাগুলি রয়েছে দেখুন বাগমন্ডি, বলরামপুর, শুক্লারা, বড়বাজার, সিন্দ্রি, কেন্দ্রা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন পুরুলিয়ার যে দেখুন পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে এবং দেখুন এদিকে এই যে রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোলের দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুর্গাপুরের দিকে দেখুন চিত্তরঞ্জন, আসানসোলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি কোথাও কোথায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিরসতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় বেশ বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে জায়গা কাটোয়া, বোলপুর, ঘুষখরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে। বোলপুরের যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন নানুর, লাভপুর, আহমদপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি দেখুন সিউড়ি, রামপুরহাট এবং দুমকা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিউড়ি যদি দেখি মহেশপুর, রাজনগর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মল্লারপুর, সাঁইথিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরখানা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া এবং নদীয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে চাবড়া,
হাবড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এবং যদি আমরা দেখি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন বাগুলা, শান্তিপুর, রানাঘাট এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে। দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কাটোয়া এই সংলগ্ন জেলায় জোরালো বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোথাও কোথায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ভাতার, গলসি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে পশ্চিম দিকে জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে পুঞ্চা, মঙ্গলবারাপুর, সালদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইন্দোপুর, চাতনা এবং কেন্দা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে খুবই হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। 20 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন পুরুলিয়া এবং কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনার জায়গাতে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। এবং ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর অর্থাৎ দেখুন বিহার সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বাঁকুড়ার যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, ইন্দোপুর, হাতিরামপুর এবং বিষ্ণুপুর এই সংলগ্ন জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং হুড়া এবং খাতড়া এই সংলগ্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন দুলিয়ান, নলাটি, দুমকা, সিউড়ি এই সংলগ্ন জেলায় বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর পাশাপাশি রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিটা থাকবে। তবে হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ এবং পাশাপাশি দেখুন একটু জল বৃষ্টি হতে পারে এই যে খাদড়া সংলগ্ন এলাকায়। তবে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে একটু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া এই তিনটে জায়গায় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।